আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই। বিজেপি সরকার এসে আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? বেচাকেনা তো হয় না, আসছে না, পার্টি তো আসছে না, বলছে গো মাথায় হবে না। তাই এক্ষুনি আমরা কি করব? উপায় কি? তাহলে আমাদের মরতে হবে। তাহলে গরুকে অন্যমান্য ছেড়ে দিয়েছি। আমরা তো এরির উপরে ভরসা করে আছি না, যে গরুর উপরে প্রত্যেক বছর একটা বেচা কেনা হয়, সবাই এরির উপরে ভরসা আছে। কিন্তু এই যে একবার বলছে হবে কুরবানি, একবার বলছে হবে না, একবার 14 বছর গরু 6 বছর বাঁচে না, 14 বছর আয়ুত্ব দিচ্ছে। এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো। ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের, যে আমাদের মরণ থানা কোনো লাইন ও দেনাটা মিটিয়ে দেয়, কারণ নিজে বিষ কিনে এনে দেয়। গরু বিক্রি না হয় বিপদে পড়লেন হিন্দু ভাইরা, একেবারে কান্নায় ভেঙে পড়লেন তারা। আমি এই মুহূর্তে রয়েছি ভাঙড়ের বামনিয়া গোয়ালবাড়ি এলাকায়। সেখানে একেবারে একের পর এক গরু চাষি হিন্দু ভাইরা, তারা কিন্তু ঘোষ ভাইরা, তারা কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছেন যে এই গরুগুলো কুরবানি ঈদের আগে তাদের এই গরুগুলো বিক্রি হয়, কিন্তু গরু বিক্রি না হয় বিপদে পড়েছেন তারা, কান্নায় ভেঙে পড়েছেন। যে বিভিন্ন জায়গায় সোনার গহনা বন্ধক থেকে শুরু করে লোন নিয়ে তারা এই গরু তুলেছিল, এখন এই গরুগুলো বিক্রি করতে না পারায় তারা কিন্তু একবার কান্নায় যেমন ভেঙে পড়ছেন, পাশাপাশি নবান্নে গরু তুলে দেওয়ার কথা বলছেন, নবান্নে গিয়ে গরু ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। হিন্দু ভাইরা কি বলছেন, ঘোষেরা ভাইরা কি বলছেন শোনাবো আপনাদের। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কা দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমি কি করবো এবার, আমি কি করব? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দেনা, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা। তাকে কি করে মেটাবো আমি? শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। মারপিট হবে, শেষ হয়ে যাবে। আমার মতো লোক তো পুরো শেষ হয়ে যাবে। বড় লোককে পুরো পেটে লাথি মারছে, ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো, এসে ফাইল টানতে বলো, গুলি এসে টানুক, গুলি এসে টানুক। আমি বলছি আমাকে গুলি টানুক, গুলি টানলে আমি মরে যাব, আমি নিশ্চিন্ত হয়ে থাকবো, আমার বাড়ি কোনো মহিলা আসবে না। আমি মাদের কাছ থেকে বুঝে টাকা নিয়েছি, আমি দাও, আমার গরু বিক্রি হয়ে যাবে, তোমাদের শোধ দিয়ে দেবো। আমাদের 2 মাস কি 3 মাস সুযোগ দেয় যে তোমরা গরু পরিষ্কার করে ফেলো, তাহলে আমরা গরুটা বেচার সুযোগ পাই। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনদিন চলে না। কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক, সিস্টেম বেঁধে দেয়, সিস্টেম অনুযায়ী কুরবানিটা হোক। পরের বারে না হয় আমরা কুরবানির জন্য আমরা বেদির ব্যবসা করবো না, গরু পুষবো না, অন্য কিছু করে খাবো। আমাদের ব্যবসার কোনো পুঁজি নেই, আমাদের ব্যাংকের লোন আছে, লোকের কাছে ইন্টারনেট টাকা আছে, ভুষির দোকান আছে, ওষুধের দোকান আছে, বিচুলি এলা আছে, সবই আমাদের দেনা করে করা। কিন্তু এই গরু বিক্রি হবে না, আবার কষাই বন্ধ, মানে তারপরে আমাদের অবস্থা খুব খারাপ। লোকে মারবে, ধরবে, গালাগালি করবে, পথে আত্মহত্যা করতে হবে। ওই তো কিছু করার নেই। দেনা না থাকতো তাহলে আমি না সংসার, আমি অন্য জায়গায় মজুরি খাটতুম, 400 টাকা রোজে সংসার চালাতুম। গরু বেচে কেনা পার্টি আসে না, কারকে বেচবো গরুগুলো, কাকে দেবো? পার্টি তারা কুরবানি বলছে, কুরবানি হবে না, কুরবানি করতে দেবে না। হ্যাঁ, আমরা এই ধার দেনা করে বছরে এরকম গরু বছর তুলি, বউদের গয়না পায়না বন্ধক দিয়ে ধার দেনা সুদি প্রতি টাকা ব্যবসা এটা আমাদের করা হয়, আবার বেচে কিনে দেনা দুর্নীতি দেওয়া হয়। কিন্তু এবার তো মোটি একটাও বিক্রি হয় না। 14 বছরের গরু জবাই করা যাবে? 14 বছর থাকলে থাকে গরু? 14 বছর গরু বাঁচে মোট, অথবা 20 বছর 21 বছর। 14 বছর তার আগে তো গরু মরে যায় তো অনেক। 14 বছর গরু থাকে? 14 বছর গরু আপনাদের চলবে কি করে? আমরা চলবে কি করে চিন্তা, চলবে কি করে সেটা পরের কথা। একটু যদি পরে টাকা না দিতে, তেল কেন গলা জড়িয়ে দিতে হবে? কেন খুদি টাকা নেওয়া, আমরা কি করবো? টাকা দিতে তাদের টাকা পরে দিতে হবে না? বৌদের গয়না বন্ধক দেওয়া আছে, তাহলে সেখানে ছাড়াবো কি করে আমরা? কি করবেন এবারে গরুগুলো? গরু কি সেটা চিন্তা করছি, গরু যদি না বিক্রি হয়, যদি না হয়, আমরা কি করবো এখন? কোথায় যাবো? সমস্যা ছিল না, না কোনো সরকারের ঝামেলা ছিল না তো। আগে তো আজ তো আমি ব্যবসা করছি, আজ ধরো 18 20 22 বছর ধরে ব্যবসা করে আসছি, কোনো সময় আরাম দেখিনি, এই প্রথম। গরু যদি না বিক্রি হয় কি করবেন এই গরুগুলো? এতটা গরু যে আছে আপনার, কি করবো? গরুগুলো রাস্তা ছেড়ে দেবো বলুন না? কি করবো আমরা গরুগুলো নিয়ে? খাওয়াবো কি ওদের? আমরা তো ধার দেনা করে, যেরকম বিচুলি দেয় না, বন্ধ করে দিয়েছে, ভুসি দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ বাকি থাকে, বিক্রি করে টাকা দেওয়া হয়। কিন্তু এখন তো তারা কোথায় পাবে? তারা ভুসি দেয় না, আমাদের ভুসি সব বন্ধ।